নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি শাশ্বতী রয়েছি আপনাদের সঙ্গে। বন্দে ভারত স্লিপার, ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার চলছে কলকাতা অর্থাৎ হাওড়া থেকে একেবারে কামাখ্যা পর্যন্ত। এই ট্রেনকে ঘিরে যাত্রীদের মধ্যে যথেষ্ট মাত্রায় উন্মাদনা। তার টিকিটিং বুকিং প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে কার্যত বলা যায় দীর্ঘ 1 মাসের টিকিট একেবারে বুক হয়েছিল একদিনের মধ্যে। এই যাত্রা যথেষ্ট মাত্রায় উপভোগ করছেন যাত্রীরা। সেক্ষেত্রে যাত্রীদের এই চাপ নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যেই বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। রেল বোর্ডের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যাতে গত 9 তারিখে জানানো হয়েছে এবার এই বন্দে ভারত স্লিপারের ক্ষেত্রে এমার্জেন্সি কোটা ব্যবস্থা রাখা হবে এবং উইকডেজ এবং উইকেন্ডের ক্ষেত্রে সেই সংখ্যাটি পরিবর্তিত হবে এক একটি কোচের ক্ষেত্রে, অর্থাৎ AC 1, AC 2, AC 3 এই ব্যবধান অনুযায়ী এই বন্দে ভারত স্লিপারের ক্ষেত্রে এমার্জেন্সি কোটা ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমনটা জানানো হচ্ছে রেল বোর্ডের তরফ থেকে যে উইকডেজের ক্ষেত্রে AC 1 যে কোচ থাকে তাতে 4টি করে এমার্জেন্সি কোটা থাকবে, উইকেন্ডে সেটি 6টি হবে। AC 2 এর টায়ারের ক্ষেত্রে থাকছে উইকেন্ডে 20টি, উইকডেজে 20টি এবং উইকেন্ডের ক্ষেত্রে সেটি 30টি। এবং অপরদিকে AC 3 টায়ারের ক্ষেত্রে থাকছে উইকডেজের ক্ষেত্রে 24টি এবং উইকেন্ডের ক্ষেত্রে 42টি। অর্থাৎ যাত্রীরা যাতে এই এমার্জেন্সি কোটা ব্যবহার করতে পারেন, অর্থাৎ যাদের তৎকাল টিকিটের প্রয়োজন বা যাদের এই ট্রেনের যে দীর্ঘদিনের রিজার্ভেশন কোটা তার পরবর্তী সময়ে যদি কেউ টিকিট কাটতে চান তারা এই এমার্জেন্সি কোটা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে যাত্রীদের এই সুবিধা দেওয়া হচ্ছে বন্দে ভারত স্লিপারের ক্ষেত্রে, কারণ এই বন্দে ভারত স্লিপারে শুধুমাত্র কনফার্ম টিকিট মিলছিল, কোনো RACর ব্যবস্থাও ছিল না, কোনো ওয়েটিং লিস্টও ছিল না। তাই এই সমস্ত প্রক্রিয়াকে যাতে আরও সুবিধাজনক করা যায় তার জন্যই এই এমার্জেন্সি কোটার ব্যবস্থা করা হলো রেল বোর্ডের তরফ থেকে। যেহেতু প্রচুর মাত্রায় যাত্রী সংখ্যার চাপ রয়েছে এই হাওড়া কামাখ্যা রুটে, সেই কারণেই এই বিশেষ ব্যবস্থা এবং আগামী 2 মাসের মধ্যে এই এমার্জেন্সি কোটা ইমপ্লিমেন্টেশন করা হবে এই বন্দে ভারত স্লিপারের ক্ষেত্রে। এবং আগামী দিনে যখন অন্যান্য রুটেও এই বন্দে ভারত স্লিপার চলবে তখনও হয়তো এই ব্যবস্থাকে পর্যায়ক্রমে এগিয়ে নিয়ে যাওয়া হবে টিকিটের ব্যবস্থার ক্ষেত্রে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।